আসছি পরবর্তী খবরে। মাস দুয়েক আগে বর্ষায় ভয়ঙ্কর শিলাবতী, জলের তোড়ে ভেঙে যায় কাঠের সেতু। তখন থেকেই দুপারের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন। আর এই সমস্যা মেটাতে নতুন কাঠের সেতু তৈরি করছে চন্দ্রকোনা ২ নম্বর ব্লক প্রশাসন। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৫ লক্ষ টাকা। শিলাবতী নদীর ওপর তৈরি হচ্ছে কাঠের সেতু। দ্রুত কাজ শেষের অপেক্ষায় নদী পাড়ের বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকে বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাগপোতার গা ঘেঁষে বয়ে গিয়েছে শিলাবতী। অন্য পারে শ্রীরামপুর। যাতায়াতের জন্য বড় ভরসা কাঠের সেতু। এই এলাকায় সবচেয়ে কাছে বাগপোতা হাই স্কুল, বড়বাজার ক্ষীরপাই। তাই নদীর অন্য পারে শ্রীরামপুর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের প্রতিদিন কাঠের সেতু পারাপার করতেই হয়। মাস দুয়েক আগে এ পথেই বিপত্তি। প্রবল বর্ষায় তখন শিলাবতী ফুঁসছে, জলের তোড়ে ভেঙে যায় কাঠের সেতু। দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সমস্যায় পড়ে বাগপোতা হাই স্কুলের পড়ুয়ারা। এরই মধ্যে চলে ঝুঁকির নদী পারাপার। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় চন্দ্রকোনা ২ নম্বর ব্লক প্রশাসন। সেই মতো নতুন কাঠের সেতু তৈরির কাজ শুরু হয়েছে। বরাদ্দ করা হয়েছে ১৫ লক্ষ টাকা। সমস্যা গোটাটাই, ওপারের লোক এদিকে চাষবাস হয়, তারা আসতে পারেনি, স্কুলের পড়ুয়ারা আসতে পারেনি, আমরা তো বেরোতেই পারিনি। ছোট ডিঙি করে কোনো রকমে যাতায়াত হতো, যাতায়াতে প্রচুর সমস্যা। এখন এই কাজ শুরু হয়েছে, বিডিও সাহেবের উদ্যোগে কাজ শুরু হয়েছে। গ্রামের মানুষ খুবই খুশি, আমরা অত্যন্ত খুশি। কাজ চলছে, আজ ১০-১২ দিন হচ্ছে কাজ চলছে। প্রথম বন্যায় ২০ জুন হবে সম্ভবত, ২০ জুনের বন্যাতে ওটা ভেঙে গেছিলো। তারপর থেকে ওই প্রান্তের ছেলেমেয়েদের মানে পুরো বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আসতে পারেনি। তারা একাডেমিক্যালি বেশ সাফার করেছে। এমতো অবস্থায় বিডিও সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন যে তিনি ব্রিজটা যত তাড়াতাড়ি পারবেন রিপেয়ার করে দেবেন, যাতে স্কুলের বাচ্চাদের কোনো অসুবিধে না হয়। এটা শুরু হয়েছে, আমরা অত্যন্ত খুশি। বাগপোতা ব্রিজটা বিগত বন্যাতে ভেঙে গেছিলো। বাগপোতা হাই স্কুলের স্টুডেন্ট এবং আশপাশের গ্রামের মানুষদের চলাচলের খুব অসুবিধা হচ্ছিল। আমরা খুব তাড়াতাড়ি কাজটা ওদের কথা দিয়ে এসেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা কাজটা শুরু করে দেবো। টেন্ডার করেছি, টেন্ডার করে কাজ শুরু হয়ে গেছে। আশা করা যায় ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমরা ব্রিজটা কমপ্লিট করে দিতে পারবো, যাতে করে বাগপোতা হাই স্কুলের স্টুডেন্ট এবং আশেপাশের মানুষদের চলাচলের সুবিধা। ব্রিজটা একদম নতুন করে আমরা তৈরি করছি চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতিতে। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ ১৮ বাংলা। অবশেষে বানারহাটে খাঁচাবন্দি চিতাবাঘ। এই চিতাবাঘের ভয় শিশুদের খাঁচায় রেখে কাজে যেতেন চা বাগানের কর্মীরা। অন্যদিকে আলিপুরদুয়ারের চা বাগানে চিতাবাঘ ধরতে পাতা হয়েছে খাঁচা। চা বাগানে চিতাবাঘের ভয়, সন্তানদের খাঁচায় রেখে কাজে চা শ্রমিকরা। সেই চিতাবাঘই এবার খাঁচাবন্দি। জলপাইগুড়ি বানারহাট ব্লকে কলাবাড়ি চা বাগান। গত ২৭ আগস্ট এই বাগান সংলগ্ন এলাকায় হানা দেয় চিতাবাঘ। প্রাণ যায় এক শিশুর। এরপরেই এলাকায় ছড়ায় আতঙ্ক। চিতাবাঘ ধরতে বেশ কয়েকটি খাঁচা পাতা হয়, শেষমেশ ধরা পড়ে। কন্টিনিউয়াস নজর রাখছিলাম, খাঁচা পাতা ছিল। আজকে ভোরবেলা আমরা এই ব্যাপারটা ক্যাপচার করতে সক্ষম হয়েছি। এটা কলাবাড়ি বাগানের চা বাগানের ১৭ নম্বর সেকশন থেকে ধরা হয়েছে। ডুয়ার্সের চা বাগানে বাড়ছে চিতাবাঘ আতঙ্ক। এ নিয়ে বাসিন্দাদের সচেতন করতে উদ্যোগ নিয়েছে বন দপ্তর। চলছে শিবির। চিতাবাঘ এলাকায় ঢুকলে কি করা উচিত আর কি করা উচিত নয়, এই সব বোঝানো হচ্ছে। আমরা এখানে একটা অ্যাওয়ারনেস মিটিং করলাম যে লেপার্ডকে যদি দেখা যায় এবং লেপার্ডকে কিভাবে আমাদের লেপার্ডের হাত থেকে বাঁচতে হবে, নিজেদের বাড়ির বাচ্চাদেরকে কিভাবে বাঁচাতে হবে। তো সেই টেকনিকগুলো কিছু টেকনিক এদেরকে বলা হলো এবং এনারা শুনলেন এবং ওরা রাজি হলেন এই টেকনিকগুলো ফলো করার জন্য। আলিপুরদুয়ারে কোহিনুর চা বাগান। এখানেও চিতাবাঘের আতঙ্ক, তাই বসানো হলো খাঁচা, টোপ, ছাগল। এই এরিয়ায় কিছুদিন যাবতই প্রত্যেক দিন একটা করে গরু মারা হচ্ছে, মানে বাঘের দ্বারা। আমারও এর আগেও 2টা গরু চিতাবাঘে ধরেছে। অনেকে কেউ নাকি লক্ষ্য করেছে, কেউ নাকি দেখেছেও। আলিপুরদুয়ারে গেরগান্ডা চা বাগান। এখানেও চিতাবাঘের ভয়। তাকে ধরতে খাঁচা পাতে বন দপ্তর। শেষমেশ খাঁচায় ধরা পড়ে চিতাবাঘ।
প্রাথমিক চিকিৎসার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর এবার একটু একটা মন ভালো করা ছবি আপনাদের দেখাবো। ভোরের আলোয় কাঞ্চন দর্শন, চোখ খুলতেই শিলিগুড়ি থেকে ঘুমন্ত বুদ্ধর দেখা। শিলিগুড়ি থেকে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার, খুশি পর্যটকরা। স্বাধীনতার পর প্রথমবার রেল মানচিত্রে আইজল। মিজোরামের ভৈরবী থেকে রেলপথ জুড়েছে রাজধানী আইজল। 51 কিলোমিটার রেলপথে রয়েছে 48টি সুড়ঙ্গ এবং 142টি সেতু। ভারতের উত্তর পূর্বে একেবারে প্রান্তিক রাজ্য মিজোরাম, পাশেই উত্তাল মায়ানমার। এবার এই মিজোরামই জুটছে দেশের রেল মানচিত্রে। রেলপথেই পৌঁছে যাওয়া যাবে মিজোরামের রাজধানী আইজলে। স্বাধীনতার পরই প্রথম ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিজোরামের ভরসা অসম। অসমের শিলচর থেকে ট্রেন যায় ভৈরবী পর্যন্ত। এই ভৈরবী স্টেশন মিজোরামে, অসম সীমানার গা ঘেঁষে। এবার এই ভৈরবী থেকেই রেলপথে জুটছে মিজোরামের রাজধানী আইজল। আইজলের সাইরাং পর্যন্ত যাবে ট্রেন। এতদিন সড়কপথে ভৈরবী থেকে আইজল পর্যন্ত যেতে সময় লাগতো 9.5 ঘন্টা, এবার রেলপথে সময় লাগবে 1.5 ঘন্টা। ভৈরবী থেকে সাইরাং 51 কিলোমিটার রেলপথ। এই রেলপথ তৈরি হয়েছে পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়ে। দুর্গম পথে 48টি সুড়ঙ্গ এবং 142টি সেতু। এই 51 কিলোমিটার যাত্রাপথে দীর্ঘ 48টা টানেল রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু টানেল রয়েছে যার দূরত্ব 2 কিলোমিটারের বেশি। যে জায়গায় টানেলগুলি তৈরি করা হয়েছিল সেখানেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তার কারণ এখানকার পাহাড় অত্যন্ত ভঙ্গুর। ফলে কোনো কারণে যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে টানেলের যেই যে দেওয়াল সেই বিপর্যয় রোধ করার ক্ষেত্রে সক্ষম হবে। প্রজেক্টের যাত্রাপথটা নির্বিঘ্নেই হয়তো ট্রেন চলাচল করতে পারবে, কারণ আমরা 51.38 কিলোমিটার সেকশনটাতে টোটাল 48টা টানেলস আছে এবং ব্রিজ আছে 142। যে স্লোপ কাটিংটা, যেটা নর্মাল রেলওয়ে লাইনের ফরমেশন ইউজ হয়, স্লোপ কাটিং করে রেলওয়ে লাইন বিছিয়ে দিলাম, সেক্ষেত্রে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বেশি থাকে। তো এখানে আপনার যেহেতু টানেলস বেশি এবং ব্রিজ বেশি, সেখানে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বা সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে। যেহেতু আমি ট্র্যাক ফরমেশনের জন্য মাটি কাটিনি, আমি সোজা টানেলটাই করেছি বা ব্রিজ করেছি। 13 সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই পথে রেল ছুটবে অসংখ্য সেতু দিয়ে, তার মধ্যে একটি এই সেতু দেশের দ্বিতীয় উচ্চতম পিলারের উপর তৈরি। এই রেল ব্রিজের বিশেষত্ব হচ্ছে এই ব্রিজের মাঝে থাকা এই দুটো পিলার, যে টুইন পিলারের উচ্চতা 114 মিটার, যা কুতুব মিনারের তুলনায় 42 মিটার উঁচুতে। মালপত্র যেমন তার মধ্যে ব্রিজের গার্ডার হতে পারে, সিমেন্ট হতে পারে, রডস হতে পারে, প্লাস এখানে লোকাল স্কিল্ড এবং আনস্কিল্ড লেবারও সেটা ছিল না, সেটাও বাইরের থেকে এসছে। সব কিছু মিলিয়ে প্রজেক্টটা বানাতে গিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন তো হতেই হয়েছে। যাই হোক, আপাতত প্রজেক্টটা কমপ্লিট এবং রেডি ফর ইনঅগ্রেশন। শিলচর থেকে মিজোরামের আইজল পর্যন্ত আসার জন্য এখন ব্যবস্থা হয় বিমানপথে, নয়তো যদি আসতে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহলে হচ্ছে সড়ক পথে। এই যে নিচে যে হাইওয়েটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে একমাত্র সড়ক পথ, যা মূলত এখান থেকে অর্থাৎ এই মিজোরাম থেকে একদিকে শিলচর, অন্যদিকে বদরপুর, অন্যদিকে গৌহাটি যাওয়ার জন্য এই রাস্তাকে ব্যবহার করা হয়। বছরের বিভিন্ন সময়তে এই রাস্তাতে যে ধরনের যানজট তৈরি হয়, তাতে এই রাস্তা দিয়ে আসতে গেলে অন্তত নিকটবর্তী শিলচর থেকেই প্রায় 14 থেকে 16 ঘন্টা লেগে যায়। এই রেলপথকে কেন্দ্র করে পর্যটন অর্থনীতির স্বপ্ন দেখছে মিজোরাম। তবে এই রেলপথ আরও একটি দিক থেকে গুরুত্বপূর্ণ। মিজোরামের পাশেই মায়ানমার সীমান্ত, জঙ্গিদের উৎপাত। এই রেলপথ দ্রুত রসদ পৌঁছে দিতে পারবে সেনাবাহিনীর কাছে। ফলে আগামী দিনে ভারতীয় রেলের হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্রেও সুবিধা আসতে চলেছে এই ভৈরবী সাইরাং রেল প্রকল্পের মধ্যে দিয়ে, যা আগামী দিনে চলে যাবে একেবারে হাবিচুয়া অবধি। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মিজোরাম।